আগামী 29শে মার্চ 2025 শনি কুম্ভ রাশি ত্যাগ করে প্রবেশ করছে মীন রাশিতে। আর মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে 12 নামের ব্যক্তির কোটিপতি যোগ শুরু হবে। আমি এই ভিডিওতে যে 12 নামের ব্যক্তির কথা জানাবো, যদি সেই 12 নামের মধ্যে পড়ে যান তবে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। যারা নিজের রাশি জানেন না তাদের জন্য এই ভিডিওটি দারুণভাবে উপকারে আসবে। প্রথমে যেটি দেখতে হবে সেটি হচ্ছে আপনার হস্তরেখায় শনির অবস্থান কেমন রয়েছে। যদি শুভ অবস্থায় থাকে এবং আপনি যদি এই 12 নামের মধ্যে পড়ে যান তবে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। প্রথম যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি বি অক্ষরটি। আপনার নামের শুরুতে যদি বি অক্ষরটি থাকে তবে আপনি হতে পারেন কোটিপতি। একাধিক পথে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। এমনকি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন। দ্বিতীয় যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি কে অক্ষরটি। আপনার নামের শুরুতে যদি ইংরেজি কে অক্ষরটি থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার কর্মে উন্নতি হবেই হবে। কর্মের মাধ্যমে আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটতে বাধ্য। এছাড়াও সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারবেন। তৃতীয় যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি ডি অক্ষরটি। আপনার নাম যদি ইংরেজি ডি দিয়ে শুরু হয় তবে আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। এছাড়াও যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস আসবে। যারা অবিবাহিত রয়েছেন অবিবাহিতদের বিবাহের শুভ সুযোগ এসে যাবে। চতুর্থ যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি আর অক্ষরটি। আপনার নামের শুরুতে যদি ইংরেজি আর অক্ষরটি থাকে তবে আপনার শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে। ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। এমনকি গুপ্ত শত্রুকে নাশ করতে সক্ষম হবেন। এর পাশাপাশি হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। পঞ্চম যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি এন অক্ষরটি। আপনার নাম যদি ইংরেজি এন দিয়ে শুরু হয় তবে সন্তান সুখ পাবেন। একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। কর্মে উন্নতির যোগ শুরু হয়ে যাবে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে আপনি সক্ষম হবেন। পঞ্চম যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি জে অক্ষরটি। আপনার নামের প্রথম অক্ষর যদি জে দিয়ে শুরু হয় তবে আপনার হঠাৎ করে দেখবেন ব্যবসাতে নতুন যোগাযোগ আসবে, যেখান থেকে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে। অর্থের রেকর্ড তৈরি হবে। সপ্তম যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি জি অক্ষরটি। আপনার নামের যদি শুরুতে জি অক্ষরটি থাকে তবে 2025 থেকে 2028 মধ্যে প্রভূত পরিমাণ অর্থনৈতিক উন্নতি ঘটাতে পারবেন। বেকারদের কর্মপ্রাপ্তি হবে। অবিবাহিতদের বিবাহ হবে। অষ্টম যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি এস অক্ষরটি। আপনার নামের শুরুতে যদি ইংরেজি এস থাকে তবে আপনার অর্থনৈতিক উন্নতি কেউ আটকাতে পারবে না। সব দিক থেকে আপনি এই 25 থেকে 28 মধ্যে দারুণ উন্নতি করতে পারবেন। নবম
যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি টি অক্ষর। আপনার নামের শুরুতে যদি ইংরেজি টি থাকে তবে প্রচুর অর্থ আপনার হাতে আসবে, এমনকি সেই অর্থ দিয়ে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। দশম, যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি এইচ অক্ষরটি। আপনার নামের শুরুতে যদি ইংরেজি এইচ থাকে তবে নিশ্চিন্তে থাকুন, আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আপনার হাতে আসবে প্রভূত পরিমাণ অর্থ। এরপর আসি, আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি ভি দিয়ে তৈরি হয় তবে 2025 থেকে 2028 এই কটি বছর আপনার অর্থনৈতিক দিক থেকে খুবই শুভ যেতে চলেছে। পরবর্তী, আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি ইউ দিয়ে শুরু হয় তবে আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসবে, এমনকি এই অর্থ আসতে চলেছে একাধিক পথে। এই হচ্ছে 12 নামের ব্যক্তি। ধন্যবাদ।